যেতে চায় স্বপ্নে জানালায় অসীমে রেখেছে হাত বাড়িয়ে জীবনের ছবিটাতে বিশ্বরং তুলিতে তোমার মনে রাখা উচিত শ্রাবণীর মতন মেয়ে তোমাকে ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে তোমার উচ্ছৃঙ্খল জীবনযাপন আর আচরণের জন্য। শ্রাবণীর কথা তুমি আমাকে বলবে না, আমি ওর কথা একদম শুনতে চাই না, আর ও যেন আমার বাড়িতে না আসে ব্যাস। শ্রাবণী জোয়ারদার বাড়িতে আসবে না, ও আমার বাড়িতে আসবে না। যে মেয়ে আমাকে ডিভোর্স দিয়েছে সে এই বাড়িতে আসবে না, আমার বাড়িতে আসবে না। টাকাগুলো কেউ না কেউ পকেটে পুড়েছে। প্লিজ স্যার, আমাকে বিশ্বাস করেন, আমি এসবের কিছুই জানি না। কাল দুপুরের মধ্যে যদি টাকাগুলো ফেরত না দেন তাহলে আমি আপনাকে পুলিশের হাতে তুলে দিতে পারতাম। কিন্তু আমি বুঝতে পারছি না এত অল্প সময়ের মধ্যে আমি কিভাবে প্রুভ করবো যে আমি নির্দোষ। তাছাড়া টাকা, এতগুলো টাকা আমি কোথায় পাবো? আমার তো এমন কোনো সহায় সম্পত্তি নেই যেগুলো আমি বিক্রি করতে পারি। এখন তাহলে কি হবে বাবা? জানি না রে মা, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। বাবা, আমি একটা কথা বলবো? তুমি আরেকবার ঠান্ডা মাথায় হিসাবগুলো নিয়ে বসবে, যদি হিসাবটা মেলাতে পারো। বোধহয় পারবো না রে। অডিট ফার্মের রিপোর্টে সাধারণত ভুল হয় না, আর যদি ভুল হয় তাহলে সেটা ওরা ইচ্ছে করে করে। সে ভুল সংশোধন করা আমার পক্ষে সম্ভব না। তবু বাবা, তুমি নিজে একবার বসে দেখো, যদি ভুলটা বের করতে পারো। আচ্ছা ঠিক আছে, আমি না হয় তাই করি। তুই এক কাজ কর, তুই বাসায় চলে যা। হ্যাঁ, একা যেতে পারবি না মা? নিশ্চয়ই পারবো, কিন্তু তোমাকে এখানে একা রেখে আমি যাব না বাবা। রঙ্গনা, কি পাগলামি করছিস? তুই বাসায় ফিরে না গেলে মা তোর জন্য চিন্তা করবে না? তাছাড়া আমার অনেক রাত হবে, আমি সবগুলো ফাইল দেখে তারপর এখান থেকে যত রাতই হোক, তোমাকে এখানে একা রেখে আমি যাব না বাবা। তুমি বরং মাকে ফোন করে বলে দাও আমাদের দেরি হবে। আচ্ছা তুই এখানে থেকে কি করবি? আমি এখানে থেকে কি করব মানে? কোনো মেয়ে তার বাবাকে এত বড় একটা বিপদে রেখে চলে যেতে পারে? বাবা, তুমি আমাকে যেতে বলো না, তুমি বরং সঞ্জু সাহেবের কাছ থেকে হিসাবগুলো নিয়ে মিলিয়ে দেখার চেষ্টা করো। আমি যাব না। ঠিক আছে রে বাবি, ঠিক আছে, তুই এখানে বস, আমি সঞ্জুর কাছ থেকে ফাইলগুলো নিয়ে আসি। ঠিক আছে? কেন এই ষড়যন্ত্র? কি কারণে বাবার বস বাবাকে এরকম একটা বিপদে ফেললো?
হ্যালো পার্থ সাহেব, আমি আপনার ফোনের অপেক্ষাতেই ছিলাম। বলুন কি খবর? খবর খুব ভালো ম্যাডাম। আমি হাশেম সাহেবকে আগামীকাল লাঞ্চ যাওয়ার পর্যন্ত সময় দিয়েছি। এর মধ্যে উনি সব টাকা ফেরত দিয়ে দেবেন, আর যদি না দেয় ওনাকে আমি পুলিশে দেব। অলরেডি আমি থানার সাথে কথা বলে রেখেছি। খুব ভালো, খুব ভালো। আমার যদি কোনো সহযোগিতা লাগে তাহলে আমাকে জানাবেন, আমি স্থানীয় আইজিকে বলে দিব বরং। আশা করছি এসব কোনো কিছুরই দরকার হবে না, তার আগেই সমস্যার সমাধান হয়ে যাবে। সমাধান হয়ে যাবে মানে? না মানে কাজটা হয়ে যাবে। আমার কাজের জন্যই তো এত কিছু। দেখা যাক, আর তো মোটে 20-22 ঘন্টার ব্যাপার। জি ম্যাডাম। পার্থ সাহেব, আমি আপনাকে কোন প্রজেক্টটা দিব সাব কন্ট্রাক্ট হিসেবে সেটা ইতিমধ্যে ভেবে ফেলেছি। এখন সব কিছু নির্ভর করছে আপনার সফলতার ওপর। সাকসেসফুল আমি হবই ম্যাডাম, আপনি নিশ্চিত থাকতে পারেন। না পার্থ সাহেব, নিশ্চিত হওয়া অতটা সহজ নয়। এসব মানুষ পুলিশে যদি দেওয়া হয় সেটা মেনে নেবেন, কিন্তু কারও কাছে ছোট হবেন না। কারণ আছে, কারণটা হচ্ছে ওনাদের বিশ্বাস যে সত্য একদিন না একদিন প্রমাণিতই হবে। অতএব অত সহজ নয় ব্যাপারটা। ম্যাডাম, আপনাকে না জানি আমি একটা চাতুরতা করে ফেলেছি। কিরকম? হাশেম সাহেবের মেয়েকে আমি চাকরিতে জয়েন করার কথা বলে অফিসে নিয়ে এসেছি। তার মানে রমনা এখন আপনার অফিসে? হ্যাঁ ম্যাডাম, রঙ্গনা সকাল থেকে আমার অফিসে। ওর বাবার সব কিছুই জানে। আমার মনে হয় আপনার কাজের জন্য এটা একটা বড় ভূমিকা রাখবে। তাছাড়া স্ত্রী এবং কন্যা যদি বাবার টাকার বিষয়টা আগে থেকেই জানে, তাহলে সাইকোলজিক্যাল হাশেম সাহেবের উপর প্রেশারটা বেশি থাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখা যাক কি হয়। রাখি ম্যাডাম, বাই। পার্থ সাহেব এভাবে ফোন রেখে দিল কেন? কোনো সমস্যা হলো নাকি? কিছু একটা গন্ডগোল হচ্ছে, কিন্তু কি? তুমি কি কিছু বলতে চাও? আমি আপনার কাছে একটা কথা জানতে এসেছি। বলো, কি বলতে চাও? আপনি কি সত্যি সত্যি বিশ্বাস করেন আমার বাবা আপনার টাকাগুলো চুরি করেছে? দেখো, আমার বিশ্বাসে কি এসেছে। আমি বিশ্বাস করলেও দোষ, না করলেও দোষ। কিরকম? এই যেমন ধরো, আমি যদি তোমার বাবাকে বিশ্বাস করি যে উনি কাজটা করতে পারেন না, তাহলে এতগুলো টাকা কি আমি ফেরত পাবো? তুমি বলো, এতগুলো টাকা কি ছেড়ে দেওয়া সম্ভব? আর বিশ্বাস না করলে কিরকম বিপদ? আর বিশ্বাস না করলে বিপদ হলো, তোমার বাবা যদি টাকাগুলো খরচ করে দেন, তাহলে উনি ফেরত দেবেন কি?
আর তখন তার বিরুদ্ধে আমাকে আইনগত ব্যবস্থা নিতে হবে। দ্যাট মিনস তাকে আমাকে পুলিশের সোপর্দ করতে হবে। আর আমি আমার এতদিনের একটা বিশ্বস্ত কর্মকর্তাকে হারাবো। তার মানে আপনি সত্যি সত্যি বিশ্বাস করছেন যে আমার বাবা আপনার টাকাগুলো চুরি করেছে? দেখো রঙ্গনা, আমি এতদিন হাশেম সাহেবকে অন্ধের মতো বিশ্বাস করেছি, কিন্তু আজকে যে ঘটনা ঘটে গেল, এখন তুমিই বলো আমি তাকে বিশ্বাস করা সম্ভব? তুমি হলে পারতে। মানুষ কখন যে কি করে সেটা বোঝা বড়ই কঠিন, আর হাশেম সাহেব হচ্ছে তার প্রমাণ। আমি বুঝতে পেরেছি, কিন্তু এবার আমার একটা প্রশ্নের উত্তর দিবেন? বলো। আমার বাবাকেই যেখানে আপনি বিশ্বাস করতে পারছেন না, সেখানে আমাকে আপনার অফিসে জয়েন করতে বলেন কিভাবে? তোমাকে যেদিন জয়েন করার কথা বলেছি সেদিনও আমি এরকম একটা ঘটনার কথা চিন্তাও করতে পারিনি। কিন্তু সেদিন না হয় বুঝতে পারিনি, কিন্তু আজ আসার পরেও তো আপনি আমাকে জয়েন করতে বলেছেন। তখন তো অলরেডি রিপোর্ট আপনার হাতে চলে এসেছে। হ্যাঁ, রিপোর্ট ছিল। তো বিশ্বাস করো, আমি তখনও পর্যন্ত বিশ্বাস করিনি তোমার বাবা এরকম একটা ঘটনা ঘটাতে পারে। আর তাছাড়া তোমাকে যে আমি জয়েন করতে বলেছি সেই ডিসিশনটা কিন্তু আমি এখনো চেঞ্জ করিনি। তার মানে আপনি এখনো চাচ্ছেন আমি আপনার অফিসে জয়েন করি? নিশ্চয়ই, নিশ্চয়ই, ওয়াই নট। কিন্তু আমার বাবা নির্দোষ তা প্রমাণিত না হওয়া পর্যন্ত আমি অফিসে জয়েন করতে পারি না। ওকে, তুমি যা ভালো মনে করো। পার্থ সাহেব, আমি বুঝতে পারছি আমার বাবা আপনাদের পরিকল্পিত ষড়যন্ত্রের শিকার। ষড়যন্ত্র? এখানে তুমি ষড়যন্ত্র দেখলে কোথায়? আপনারা যা করছেন সেটাই ষড়যন্ত্র। কি হলো? পুরো ফোন রিসিভ করছে না কেন? রঙ্গনাও ফোন রিসিভ করছে না, ওর বাবাও ফোন রিসিভ করছে না, বাসায় তো ফিরে আসছে না। এদিকে বলল কি একটা ঝামেলা হয়েছে অফিসে, আমাকে কিছু জানাচ্ছেও না। সন্ধ্যা হয়ে এলো, বাসায় ফেরার নাম গন্ধ নেই। বাবা,
মা ফোন করেছে। ও আচ্ছা, তুই রিসিভ করে বলে দে আমাদের ফিরতে দেরি হবে, ঠিক আছে? হ্যালো মা। কি রে, তোরা দুজনের কেউই ফোন ধরছিস না। তুমি ফোন করেছো টের পাইনি মা। সেটা না হয় বুঝলাম, কিন্তু তোর বাবা, ও তো ফোন ধরতে পারে নাকি? আসলে বাবা খুব ব্যস্ত মা, এজন্য তোমার ফোন রিসিভ করতে পারিনি। তুমি টেনশন করো না, আমার আর বাবার ফিরতে একটু দেরি হবে। কেন ফিরতে দেরি হবে কেন? মা, আমি তোমাকে বাসায় এসে সব কিছু বলবো, তুমি টেনশন করো না। তোর বাবাকে একটু দে দেখি, কথা বলি। বললাম না মা, বাবা খুব ব্যস্ত, এখন কথা বলতে পারবে না। কি এমন ব্যস্ততা যে আমার সাথে একটু কথা বলতে পারবে না? মা, আমি তোমাকে পরে সব কিছু বলছি, এখন রাখি। আরে রাখবি কেন, এখনই বল। মা, আমি ফোনে তোমাকে সব কিছু এখন বলতে পারবো না, বাসায় আসি তারপর সব কিছু শুনো। রাখি মা। মেয়ে আর বাবা একই রকম হয়েছে। তখন বাবা কথা শেষ না করেই ফোন রেখে দিল, এখন মেয়ে কথা শেষ না করে ফোন রেখে দিল। অফিসে কি একটা ঝামেলা হয়েছে, বাসায় একা একা আমার টেনশন হয় না বুঝি? নতুন করে কোনো বিপদ দিও না আল্লাহ। বিয়েটা ভেঙে যাওয়াতে লোকটা খুব ভেঙে পড়েছে, এখন যদি আবার নতুন কোনো বিপদ আসে, লোকটা আর সইতে পারবে না। মাসির খাবার দিছিস? না দাদি, দিব। ঠিক আমি একদিন বলেছি না, এই মাসির খাবারটা দিবি, তারপর আমারটা নিয়ে আসবি। কানে ঢোকে না সেই কথাটা? আপনি নাস্তা আগে দিয়ে পরে মাটি নাস্তা দিলে সমস্যা কি দাদি? 5 মিনিট আগে পরে, এই তো। শোন, যা বলেছি তাই করবি, কথা বাড়াবি না, বুঝতে পারছিস? যা, আমারটা রেখে আগে মার্কেটে দিয়ে নাস্তা, পরে আমারটা নিয়ে। দাদি, দাদি, ও দাদি, আমার না খিদে লাগছে, আমার তো কেউ খাবার দেয় না কেন? কেউ খাবার দেয় না। আসো আসো ভাই, আসো আসো আসো, বসো বসো বসো। এক্ষুনি সালে তোমার খাবার নিয়ে যাচ্ছিল তোমার ঘরে। বসো, আজকে আমরা একসাথে খাবো, ঠিক আছে? এই এই তো কিছু বের করতে পারলে বাবা? না রে মা, ওরা যা করেছে এর মধ্যে থেকে ভুল বের করা সম্ভব না।
মনে হচ্ছে ওরা চারদিক থেকে আঁটুসাঁটু হয়েই কাজটি করেছে। বউ এনে দেবে, কত শখ ওনাদের, বিড়ালের গলায় ঘন্টা ঝুলাইব। আমাদের হিসেবের খাতাতেও গত কয়েকদিন ধরে বেশ কিছু কারসাজি করা হয়েছে। কিন্তু কেন করবে সেটা, আর কেই বা করবে? সবকিছু আমাকেই করতে হবে চাচা। তোমাদের কোনো কষ্ট নেই, যন্ত্রণা নেই? থাকলেও কিছু করার নেই। শোন, আমি চাই না ভাবির সাথে কোনো ঝামেলা করতে। ভাবি ইচ্ছে করলে যে কোনো সময় আমাকে এই বাড়ি থেকে কিক আউট করতে পারে। তোমাকে কিক আউট করবে মানে? আমরা নেই? বাহ, তোর বাবা অফিস থেকে এতগুলো টাকা আত্মসাৎ করলো, সেটা কি করেছে আমি জিজ্ঞেস করবো না? বাবা, বাবা,